গোলাপ নীলাম গাঁদা নীলাম নীলাম রজনীগন্ধা মনের সুখে মালা গাঁথিব সকাল থেকে সন্ধ্যা। খারাপ লাগে? এগুলা তো অনেক দিন আগে গাইতাম, এগুলা যতই গাই লোকের কাছে ততই ভালো লাগে, নিজের কাছেও ভালো লাগে। কষ্ট হয় আপনাদের? ওরে গোলাপ নীলাম গাঁদা নীলাম নীলাম রজনীগন্ধা মনের সুখে মালা গাঁথিব সকাল থেকে সন্ধ্যা। একবার দেখা দাও যদি ও গো মদিনাওয়ালা হাসি মুখে পরাবো তোমায় হাজার ফুলের মালা। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বলো না ইয়া রাসূলুল্লাহ ইয়া পতাকাটা একটু দেন। আগামী কালকে সবাই মিলে এইরকম একটা সবুজ পতাকা হাতের মধ্যে নিয়া, ভাইয়ের আমার বন্ধুরা আমার, এরকম একটা পতাকা হাতের মধ্যে নিয়া আগামী কালকে আমরা সবাই বলবো গোলাপ নীলাম গাঁদা নীলাম নীলাম রজনীগন্ধা মনের সুখে মালা গাঁথিব সকাল থেকে সন্ধ্যা। একবার দেখা দাও যদি ও গো কামলিওয়ালা একবার দেখা দাও যদি ও গো মদিনাওয়ালা হাসি মুখে পরাবো তোমায় হাজার ফুলের মালা। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বলো না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। লাল ফুলকে প্রশ্ন করে রংটি কোথায় পেলে ওহুদ ময়দানে নবীর রক্তের কথা বলে, ঠিক কিনা? লাল ফুলকে প্রশ্ন করে রংটি কোথায় পেলে নূর নবীজির নূরানি রক্তের কথা বলে। তাই লাল ফুলকে বাগান থেকে তুলে গাঁথলাম মালা হাসি মুখে পরাবো তোমায় হাজার ফুলের মালা। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বলো না ইয়া রাসূলুল্লাহ ইয়া হলুদ ফুলকে প্রশ্ন করে রংটি কোথায় পেলে নূর নবীজির নূরানি ত্বকের কথা বলে। সুবহানাল্লাহ জুড়ে বলুন ইয়া রাসূলুল্লাহ। হলুদ ফুলকে প্রশ্ন করে রংটি কোথায় পেলে নূর নবীজির নূরানি ত্বকের কথা বলে। তাই হলুদ ফুলকে বাগান থেকে তুলে গাঁথলাম মালা হাসি মুখে পরাবো তোমায় হাজার ফুলের মালা। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বলো না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। সাদা ফুলকে প্রশ্ন করে রংটি কোথায় পেলে নূর নবীজির নূরানি দাঁতের কথা বলে। সুবহানাল্লাহ। সাদা ফুলকে প্রশ্ন করে রংটি কোথায় পেলে নূর নবীজির নূরানি দাঁতের কথা বলে। তাই সাদা ফুলকে বাগান থেকে তুলে গাঁথলাম মালা মনের সুখে মালা গাঁথিব সকাল থেকে।
এলো রবিউল আউয়াল শরীফে নূরে মুজাসসাম এলো রবিউল আউয়াল শরীফে নূরে মুজাসসাম রহমাতাল লিল আলামিন খোদার পাক কালাম এলো রবিউল আউয়াল শরীফে নূরে মুজাসসাম এলো রবিউল আউয়াল শরীফে নূরে মুজাসসাম। আম্মা বা'দ। উপস্থিত সুজলা সুফলা শস্য শ্যামলা চিরসবুজ সোনার বাংলার ঐতিহ্যবাহী ভৈরব পৌরসভাধীন ভৈরব বাজার রাজ কাচারি প্রাঙ্গণে প্রতি বছরের নেই ভৈরবের ঐতিহ্যবাহী বৃহৎ ধর্মীয় অনুষ্ঠান মহাপবিত্র ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে বার্ষিক ফাতিহা মাহফিল 2023 ইংরেজি সনের স্বনামধন্য সভাপতি ভৈরব উপজেলা আহলে সুন্নাত ওয়াল জামাতের সম্মানিত সভাপতি ফাতিহা ইন্তেজামিয়া কমিটির সম্মানিত সভাপতি সুন্নিয়ত প্রতিষ্ঠায় অগ্রনায়ক আমাদের সকলের শ্রদ্ধাভাজন আলহাজ মুজিবুর রহমান সাহেব, আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি বিশ্ববরেণ্য মুফাসসিরে কোরআন মুজাহিদ আহলে সুন্নাত সুন্নিয়তের অগ্রনায়ক আমার সহযোদ্ধা হযরতুল আল্লাম পীর মুফতি গিয়াসউদ্দিন আত-তাহিরি সাহেব মাদ্দাজিল্লাহুল আলিয়া, বিশেষ অতিথির আসন যিনারা অলঙ্কৃত করবেন ভৈরব উপজেলা আওয়ামী লীগের সম্মানিত সভাপতি, ভৈরব উপজেলা পরিষদের মাননীয় চেয়ারম্যান, বিশিষ্ট সমাজসেবক আলহাজ বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ সাইদুল্লাহ মিয়া সাহেব। উপস্থিত থাকবেন ভৈরব উপজেলা আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক আমাদের সকলের প্রিয় মুখ জননেতা জাহাঙ্গীর আলম সেন্টো সাহেব। উপস্থিত থাকবেন ভৈরব চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সম্মানিত সভাপতি, বিশিষ্ট সমাজসেবক আলহাজ মোহাম্মদ হুমায়ুন কবির সাহেব। উপস্থিত থাকবেন প্রয়াত মহামান্য রাষ্ট্রপতির সাবেক এপিএস ভৈরবের কৃতি সন্তান জননেতা মোল্লা সাখাওয়াত হোসেন সাহেব। আর উপস্থিত থাকবেন ভৈরব উপজেলা ভৈরব পৌর আওয়ামী লীগের সম্মানিত সভাপতি এস এম বাকিবিল্লাহ সাহেব। মঞ্চ উপবিষ্ট ভৈরব পৌর আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক জননেতা আতিক আহমেদ সৌরভ সাহেব। আলোচনা করবেন মুফতি জহিরুল ইসলাম ফরিদি সাহেব। আলোচনা করেছেন আল্লামা আলহাজ হারুনুর রশিদ রিজভী সাহেব, হযরত মাওলানা আতাউর রহমান মুজাহিদি সাহেব, খন্দকার শাহ মোহাম্মদ দিন ইসলাম সাহেব। মাহফিল পরিচালনার দায়িত্বে যিনি রয়েছেন আলহাজ মাওলানা হাফিজ হাবিবুর রহমান নিজামী সাহেব। বিশেষ করে ফাতিহা ইন্তেজামিয়া কমিটির সাধারণ সম্পাদক আব্দুল হাকিম রায়হান ভাই, প্রচার সম্পাদক মোহাম্মদ কবিরুজ্জামান রুমান ভাই সহ মঞ্চে উপস্থিত বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ, সামাজিক নেতৃবৃন্দ, ওলামায়ে আহলে সুন্নাত, আমার তরিকতপন্থী মুরব্বী বাবারা, সুশিক্ষিত আমার কৃষক, শ্রমিক, চাকরিজীবী, ব্যবসায়ী, সাংবাদিক, শিক্ষক, প্রশাসনিক, গোয়েন্দা বিভাগের সম্মানিত ভাইয়েরা, বিভিন্ন মিডিয়া কর্মী ভাইয়েরা, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, মাদ্রাসায় পড়ুয়া ছাত্র ভাইয়েরা, পর্দার অন্তরাল থেকে বসে বসে শুনছেন সম্মানিত আবেদা সোয়ালেহা আমার দিন দরদি শ্রদ্ধায়ান মা ও বোনেরা, সকলের প্রতি আবারও আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রব্বুল ইজ্জতের আলিশান দরবারে লাখো কোটি শুকর গুজার করার পর
প্রিয় নবী সরকারে দো আলম, নূরে মুজাসসম, দো জাহানের সরদার, উম্মতের দরদি, শাফাতের কান্ডারি, যিনি হায়াতুন নবী, জিন্দা নবী, যিনি সমস্ত নবীগণের নবী, যিনি কুল কায়নাতের রহমত, তিনি আমাদের নবী রহমাতাল লিল আলামিন হুজুরে পুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের শানে নাতে মুস্তাফা, দুরুদে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবেশন করে আপনাদের খেদমতে মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের সর্ববৃহৎ সূরা সূরাতুল বাকারার প্রথম পারার 14 নম্বর রুকু থেকে 129 নম্বর আয়াতে পাক তেলাওয়াত করেছি। জোরে কোন আলহামদুলিল্লাহ। সময় সংক্ষেপ, খুব অল্প সময়ে আয়াতে পাকের মূল অর্থ, তাফসীরের ভাষায় কিছু আলোচনা এসেছে, এইগুলো উপস্থাপন করার পর বিশেষ অতিথি সহযোদ্ধা মুফতি জহিরুল ইসলাম ফরিদি সাহেব আসবেন, পীর মুফতি গিয়াসউদ্দিন তাহিদি সাহেব আসবেন। সবশেষে মুনাজাতের মাধ্যমে মাহফিল সমাপ্ত করে ফাতিহা ইন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে আপনাদের জন্য তাবারুকের ব্যবস্থা করা হয়েছে। আমরা তাবারুক গ্রহণ করে আপন আপন বাড়িতে যাব। আল্লাহ পাক যেন শেষ মুনাজাত পর্যন্ত আমাদের সকলকে ধৈর্যের সহিত বসার সুযোগ দান করেন। আমরা সকলে বলি আমিন, আর একটু জবান ছেড়ে বলি আমিন। প্রিয় ভাইয়ের আমার, পৃথিবীর জমিনে আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন সত্যের পয়গাম পৌঁছে দেবার জন্য যুগে যুগে বহু নবী রাসূল আল্লাহ পাক প্রেরণ করেছেন। সুবহানাল্লাহ বলেন। সব নবীগণের উম্মত ছিল, তবে অন্যান্য সকল নবীগণকে রাব্বুল আলামিন সারা জাহানের জন্য পাঠান নাই। এক একজন নবীকে নির্দিষ্ট করে এক একটা কওমের মধ্যে আল্লাহ পাক পাঠিয়েছেন। তবে আমাদের নসিব বড় ভালো, আমরা এমনই একজন নবীর উম্মত যিনি কোনো নির্দিষ্ট গোত্রের নবী নয়, নির্দিষ্ট ব্যক্তির নবী নয়। তিনি 7 আসমান 7 জমিনের নবী, তিনি 80,000 আলমের নবী, তিনি কুল কায়নাতের রহমত। ওনার উপাধি হলো রাহমাতাল লিল, রাহমাতাল লিল। খুব মনোযোগ। আলামিন এটা বহু বচন শব্দ। আলাম হচ্ছে এক বচন, আলামিন হচ্ছে বহু বচন। আলাম দ্বারা একটা জগৎকে বোঝানো হয়, আর আলামিন দ্বারা কুল কায়নাতকে বোঝানো হয়। এটা বহু বচন শব্দ। একটা জিনিস লক্ষ্য করবেন, আল্লাহ রাব্বুল আলামিনের লকব হলো রাব্বুল আলামিন, গোটা জাহানের পালন কর্তা। রাব্বুল ইজ্জত বলেন, আমি যেখানে গোটা জাহানের পালন কর্তা, আমার হাবিব সেখানে হবে রাহমাতাল লিল আলামিন, গোটা জাহানের রহমত। নবী কি শুধু একটা জগতের রহমত, না কুল কায়নাতের? জোরে বলেন, একটা জগতের না কুল কায়নাতের? তবে এই জগতে, এই ইহ জগতে রাহমাতাল লিল আলামিন নবী নিজের ইচ্ছায় আসেন নাই। রসুলের আসার কোনো প্রয়োজনও ছিল না, ইচ্ছে করে মায়ার নবী আসেন নাই। তাইলে কেন রসুল আসলেন? আমাদের পরিচয় হলো আমরা মুসলমান। কথা কোন ঠিক কিনা? মুসলমানদের পিতার নাম কি? হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম। আদম আলাইহিস সালাম হলেন গোটা মানব জাতির আদি পিতা, আর মুসলিম জাতির পিতা হলো হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম। কষ্ট হচ্ছে আপনাদের? খুব মনোযোগ। মুসলমানদের সর্ব উৎকৃষ্ট ইবাদতের স্থান হলো মক্কাতুল মুকাররমা, বাইতুল্লাহ শরীফ। কথা কোন ঠিক কিনা? ইতিহাস পড়ে দেখবেন, সেই বাইতুল্লাহ শরীফের পুনর্নির্মাণ করেছিলেন আমাদের মুসলিম মিল্লাতের আদি পিতা হযরতে বাবা ইব্রাহিম আলাইহিস সালাম। সুবহানাল্লাহ বলে না? আমার ভাইয়েরা, বন্ধুরা, গভীর মনোযোগ। লম্বা চোরা কথা বলে আমি আপনাদের মনোযোগ নষ্ট করব না। মুসলিম মিল্লাতের আদি পিতা হযরতে বাবা ইব্রাহিম আলাইহিস সালাম মুসলমানদের ইবাদতের জন্য বাইতুল্লাহ শরীফের নির্মাণ কাজ করলেন।
কিন্তু আফসোসের বিষয় হলো মুসলমানদের ইবাদত বাইতুল্লাহ শরীফের মধ্যে হচ্ছে না, কারণ রাহমাতাল লিল আলামিন নবী তখন পর্যন্ত পৃথিবীতে শুভাগমন করেন নাই। ইব্রাহিম আলাইহিস সালাম বাইতুল্লাহ শরীফ নির্মাণ করেছেন মুসলমানরা ইবাদত করার জন্য, কিন্তু দেখা যায় জাহিলিয়াতের যুগে সেই কাফের মুশরিকেরা মুসলমানদেরকে স্বাধীনতা দিচ্ছে না। বাইতুল্লাহ শরীফের ভিতরে তারা প্রতিমা স্থাপন করে, মূর্তির পূজা করে। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। আপনারা বলুন তো, মূর্তির পূজা কি মুসলমানের ইবাদত? অগ্নির পূজা কি মুসলমানের ইবাদত? আল্লাহর কাবা শরীফকে কাফের মুশরিকেরা অন্ধকারাচ্ছন্ন করে রাখলো। সেই বাইতুল্লাহ শরীফের ভিতরে তারা প্রতিমা স্থাপন করে, মূর্তির পূজা করে। ইব্রাহিম নবী টপ টপ করে চোখের পানি ছেড়ে কান্না শুরু করে দিয়া আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অ্যাপ্লিকেশন করলেন। কারণ তিনি যখন দেখলেন মুসলমানরা আল্লাহর ঘরে ইবাদত করতে পারে না, কাফির মুশরিকরা মূর্তি বানায়, প্রতিমা বানায়, তখনই ইব্রাহিম আলাইহিস সালাম টপ টপ করে চোখের পানি ছেড়ে দিয়া আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অ্যাপ্লিকেশন করলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া يعلمهم الكتاب والحكمة ويزكيهم। একটা জবান বন্ধ রাখবেন না, জবান খুলে বলুন আল্লাহু আকবার। বন্ধুরা আমার, ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে ডেকে বললেন, আয় আল্লাহ, আমি ইব্রাহিম তোমার কাছে ফরিয়াদ জানাই, মানব জাতির মধ্য হতে তাদের নিকট এমন একজন রাসূল তুমি প্রেরণ করো, যিনি তোমার বান্দাদেরকে তোমার আয়াতে কারিমা শিক্ষা দিবে, তোমার বান্দাদেরকে হিকমত শিক্ষা দেবে, ওয়ায়ুজাক্কিহিম, তোমার বান্দাদেরকে পবিত্র করবে। এমন পবিত্রকারী একজন রাসূল তুমি মক্কা নগরীতে পাঠাও। ইব্রাহিম আলাইহিস সালাম অ্যাপ্লিকেশনটা করতে দেরি হইল, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সেই অ্যাপ্লিকেশন গ্রান্টেড হতে দেরি হয় নাই। সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন এই অ্যাপ্লিকেশনটা কবুল করলেন। কেননা ইব্রাহিম নবী বিনয়ের সহিত চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, ইন্নাকা আনতাল আজিজুল হাকিম, নিশ্চয়ই তুমি মহাপরাক্রমশালী প্রজ্ঞাময়। এই বলিয়া যখন আল্লাহর কাছে অ্যাপ্লিকেশন করলেন, বন্ধুরে আমার আল্লাহর কাছে এই অ্যাপ্লিকেশনটা এতই পছন্দ হয়েছে, সাথে সাথে বাইতুল্লাহর অপবিত্রতা দূর করার জন্য, জগৎ সুন্দর করার জন্য, গোটা পৃথিবীকে আলোকিত করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন রাহমাতাল লিল আলামিন নবীর নূর মোবারককে সূরতে বাশার রূপ দান করে এই বিশ্বভুবনের মধ্যে পাঠাইয়া আল্লাহ রাব্বুল আলামিন জগৎকে সুন্দর করেছেন, উজালা করেছেন। এখন আপনারা বলুন, ওই নবী আসাতে আমরা খুশি না বেজার? আরো জোরে বলেন, খুশি না বেজার? কারা কারা খুশি দুইটা হাত তুলে দেখাই। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, গাউসুল আজম দস্তগীর। ভাইয়ের আমার, খুশি বিদায় আমি অধম গুনাহগার মনের আনন্দে কলম হাতে নিয়ে লিখেছিলাম, শ্রেষ্ঠ নিয়ামতের মাঝে শ্রেষ্ঠ নবী মুহাম্মদ, শ্রেষ্ঠ নিয়ামতের মাঝে শ্রেষ্ঠ নবী মুহাম্মদ, কুল কায়নাতেরই মাঝে মুদের নবী রহমত, কুল কায়নাতেরই মাঝে মুদের নবী রহমত। কথা কোন ঠিক কিনা? একটা জগতের জন্য রাসূল শুধু রহমত নয়, দুইটা জগতের জন্য রাসূল রহমত নয়, আল্লাহর
গোটা সৃষ্টি জগতের মধ্যে যতটা জগৎ সমূহ রয়েছে গো, যেখানে আমার আল্লাহ রাব্বুল আলামিন সেখানে রাসূল রাহমাতাল লিল আলামিন। এই পৃথিবীটা অন্ধকারাচ্ছন্ন ছিল, মুসলমানদের বাক স্বাধীনতা ছিল না, সামাজিকতা ছিল না, নমনীয়তা ছিল না, ভদ্রতা ছিল না, নারীদের কোনো ইজ্জত ছিল না। তখনকার সময়ে রাসূল আসার পূর্বে সেই আইয়ামে জাহিলিয়াতের যুগে একটা কন্যা সন্তান জন্মগ্রহণ করলে তাকে জীবিত মাটির নিচে পুঁতে রাখা হতো। শুধু তাই নয়, স্বামী যেই মহিলার মারা গিয়েছে এই বিধবা মহিলাটাকে জীবিত মাটির নিচে কবর দেওয়া হতো। নাউজুবিল্লাহ বলেন। কতটুক বর্বরতা ছিল, কতটুক জঘন্যতম কাজ ছিল, সেই স্মৃতিটা আজও পর্যন্ত চোখের সামনে বিদ্যমান রয়েছে। যারা মক্কাতুল মুকাররমায় গিয়েছেন, আপনারা মেসফালা মাঠের সোজা যায়া যখন আপনারা আয়েশা মসজিদের উদ্দেশ্যে রওনা হবেন, এখানে একটা ব্রিজ পাবেন হেরেমের সাথে। এই ব্রিজ থেকে নিচের দিকে তাকাইয়া দেখবেন কিছু কিছু জায়গায় এখনো পাক্কা করা হয় নাই, গুলগুল কিছু কবরের চিহ্ন দেখা যায়। এইগুলাকে বলা হয় জিন্দা কবর। কি কবর বলা হয়? হাজি সাহেবরা মক্কা শরীফ মদিনা শরীফে গেলে দেখবেন মেসফালা রোডের বরাবর শরিকা মক্কা একটা হোটেল আছে, এটার সাথেই আপনারা দেখবেন একটা ব্রিজ যেটা দিয়ে আয়েশা মসজিদের দিকে ডাকে, মসজিদ আয়েশা করে ডাকে আপনাকে। তখন তাকাইয়া দেখবেন এই ব্রিজের নিচে তাকালে দেখা যায় কিছু কিছু গুলগুল কবর দেখা যায়। এগুলাকে জিন্দা কবর বলা হয়। কি কবর? জিন্দা কবর বলা হয়। আর ওই জিন্দা কবরগুলা কাদের ছিল জানেন? সেই জাহিলি যুগে নারীদেরকে তারা জীবিত মাটির নিচে পুঁতে রাখতো। এই স্থিতিটা আজও পর্যন্ত লোকের সামনে বিদ্যমান। কিয়ামত পর্যন্ত এই জায়গা এরকম ভাবেই থাকবে, যাতে করে মানুষ বুঝতে পারে রাসূল আসার পরে কি হলো, রাসূল আসার আগে কি অবস্থা ছিল, সেটা ডকুমেন্টারি আজও পর্যন্ত এটার চিহ্ন রাখা হয়েছে। ভাইয়ারা আমার, বন্ধুরা আমার, কারণ তখনকার সময়ে কোনো সামাজিকতা, নমনীয়তা, ভদ্রতা ছিল না। রাসূল আসার পরে সব কিছু দূরীভূত হয়ে নূরের নবীর নূর মুবারকের সাদকায় আল্লাহর তামাম জাহান কিয়ামত পর্যন্ত আলোকিত হয়েছে এবং কিয়ামত পর্যন্ত রাসূলের নূর মুবারকের আলোয় আলোকিত থাকবে। জোরে কোন সুবহানাল্লাহ। কষ্ট হয়েছে আপনাদের, এই জন্য ধমগুনাগারে লিখেছিলাম, শ্রেষ্ঠ নিয়ামতের মাঝে শ্রেষ্ঠ নবী মুহাম্মদ, শ্রেষ্ঠ নিয়ামতের মাঝে শ্রেষ্ঠ নবী মুহাম্মদ, কুল কায়নাতেরই মাঝে মুদের নবী রহমত, কুল কায়নাতেরই মাঝে মুদের নবী রহমত। একটা জবানও বন্ধ রাখবেন না, জবান খুলে বলুন আল্লাহু আকবার। ও বন্ধুরা আমার, বাবাজিরা, এবার রাসূলের আগমনের বিষয়ে রাসূল কি বললেন? যে হে জগৎবাসীরা শোনো, আমি ইচ্ছে করে দুনিয়াতে আসি নাই। মিশকাত শরীফের ফজিলত অধ্যায়ের মধ্যে আল্লাহর হাবিবের আগমনের বিষয়ে রাসূল নিজে বলেছেন, এই পৃথিবীতে আসার ক্ষেত্রে আমি নবী হযরত ইব্রাহিম নবীর দোয়া এবং মূসা কালিমুল্লাহর শুভ সংবাদ এবং আমার আম্মা জানের দোয়ার ফসল হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন আমি রাসূলকে এই বিশ্বভুবনের মধ্যে পাঠিয়েছেন। আমার ভৈরবের সুন্নি জনতা, এখন আপনারা বলুন, নবীর আগমন এবং আমাদের আগমনের মধ্যে পার্থক্য আছে না নাই? জোরে এখন আছে না নাই? দয়াল নবীর জন্ম মুবারক এবং আমাদের জন্মের মধ্যে আকাশ পাতাল ব্যবধান, সেটা রাসূল নিজেই বলেছেন। আমার বাবাজিরা, এটা সব সময় মনে রাখবেন। এবং আমরা জানি আমাদের ঔরসে যখন বাচ্চা জন্ম হয়, বাচ্চার শরীরের মধ্যে কোনো কাপড় থাকে? কেউ কোনো কাপড় থাকে? বাচ্চা জন্মের পরে, হোক সেটা ছেলে বাচ্চা, হোক সেটা মেয়ে বাচ্চা, আমার আপনার ঔরসে শিশু জন্মগ্রহণ করলে ওই বাচ্চার গায়ে কোনো কাপড় থাকে না। এবং এটা নর্মাল ডেলিভারি হোক অথবা সিজারের মাধ্যমে হোক, বাচ্চা যখন ডেলিভারি হয়, ডাক্তার সাহেবকে জিজ্ঞেস করে দেখবেন ওই বাচ্চার মুখটা থাকে আসমানের দিকে। কোন দিকে থাকে? মুখটা থাকে আসমানের দিকে। কথাটা কি বুঝতে পারছেন? বাচ্চা যখন জন্মগ্রহণ করে আমাদের সমাজে, তখন এটা নর্মাল ডেলিভারি হোক অথবা সিজারের মাধ্যমে হোক, ওই বাচ্চার মুখটা থাকে আসমানের দিকে, গায়ে কোনো কাপড় থাকে না এবং ওই বাচ্চা চিৎকার করে, কান্নাকাটি করে। কিন্তু রাসূলের আগমনের ব্যাপারে হাদিস শরীফের মধ্যে রাসূল কি বললেন? আমার ভাইয়েরা, বন্ধুরা, হাদিস কানা বর্ণনা করেছেন হযরতে আবি উযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন, আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা রাআইতু উম্মি হিনা ওয়াদাআতনি সাতউন মিনহা নূরুন
আদাআত লাহু কুসুরা বাসরা। চিৎকার মেরে বলুন না সুবহানাল্লাহ। এটার বাংলা অর্থ হাদিস শরীফের মধ্যে এসেছে, আল্লাহর হাবিব নিজে বলতেছেন, এই পৃথিবীতে আমি রাসূলকে আল্লাহ পাক পাঠালেন আমার মাতা আমেনা খাতুনের ঔরস থেকে, ওনার নাভি মূল থেকে নূরের একটা রশ্মি বের হতে দেখেছেন। রাসূল বলেছেন, আমার মাতা আমেনা খাতুন আমাকে ভূমিষ্ঠ করার সময় উনার থেকে এমন একটা নূরের টুকরা উদ্ভাসিত হতে দেখেছেন, যার আলোয় বসরার মহলগুলা সব আলোকিত হয়ে গেছে। আরো জোরে কোন, বসরার মহলগুলা সব আলোকিত হয়ে গেল। ভাইয়ারা আমার, বন্ধুরা আমার, মক্কা নগরীর মধ্যে রাসূল সমাগমন করেছেন। মক্কা থেকে শত শত মাইল দূরে সেই বসরা। রাসূল বলেছেন, আমার মাতা আমেনা খাতুন আমাকে ভূমিষ্ঠ করার সময় উনার নাভিমূল থেকে এমন একটা নূরের রশ্মি বের হতে দেখেছেন, যার আলোয় বসরার সব মহলগুলা আলোকিত হয়ে গেছে। চিৎকার মেরে বলুন না সুবহানাল্লাহ। শুধু তাই নয়, হাদিস শরীফের মধ্যে এসেছে, মায়ার নবী, দয়ার নবী আমার আপনার মতো আয়েশা কান্না করেন নাই, তবে রাসূল কেঁদেছেন। আমার আপনার মুখটা ছিল উপরের দিকে, রাসূলের মুখ মুবারকটা ছিল জমিনের দিকে, এবং নাক কপাল জমিনের মধ্যে সিজদা অবনত ছিল। আমরা কান্না করেছি দুনিয়াতে আয়েশা, আর রাসূল কান্না করেছেন দুনিয়াতে এসে উম্মতের জন্য, গুনাহগার উম্মতের মায়ায়। কারণ হাদিস শরীফে রাসূল এটাও বলেছেন, মিশকাত শরীফের ফজিলত অধ্যায়ে রাসূল এটাও বলেছেন যে আদম যখন মাটি পানির সঙ্গে মিশ্রিত, তখন থেকে আমি নবী ছিলাম। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। গভীর মনোযোগ। আমি আপনি উলঙ্গ হইয়া দুনিয়াতে ভূমিষ্ঠ হই, আর মায়ার নবী শুভাগমন করেছেন জান্নাতি পোশাক পরিয়া। আমার আপনার মুখটা ছিল আসমানের দিকে, রাসূলের মুখ মুবারক ছিল জমিনের দিকে। আর রাসূল জবান দিয়ে কথা মুবারক বলেছিলেন, আল্লাহর সাথে কথা বলে রাসূল বলেছিলেন, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। এই জন্য কবি বলেছেন, আল্লাহর দরবারে নবী সিজদায় পড়িয়া, গুনাহগার উম্মতকে দাও মাফ করিয়া। আল্লাহর দরবারে নবী সিজদায় পড়িয়া, গুনাহগার উম্মতকে দাও মাফ করিয়া। রব্বি হাবলি বলে নবী, রব্বি হাবলি বলে নবী কাঁদেন উম্মতের মায়ায়, নবী কাঁদেন মদিনায় আজো উম্মতের মায়ায়, নবী কাঁদেন মদিনায় আজো উম্মতের মায়ায়। দুরুদ পড়ে সবাই, দুরুদ পড়ে সবাই নবীকে সালাম জানাই, কাঁদেন নবী মদিনায় আজো উম্মতের মায়ায়, নবী কাঁদেন। বলুন, কাঁদেন উম্মতের মায়ায়, নবী কাঁদেন মদিনায় আজো উম্মতের মায়ায়। একটা জবানও বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলুন না আল্লাহু আকবার। জগতের বন্ধুরা আমার, মুরব্বী বাবাজিরা গো, ও সম্মানিত মা বোনরা যারা শুনছেন, মায়ার নবী, দয়ার নবী শুধু সেটাই বলেন নাই, রাসূল আরো কি বলেছেন হাদিস শরীফ কি আমাদেরকে জানাইলো। আমার ভাইয়েরা বন্ধুরা, একটু মনোযোগ দিয়ে কথাগুলা শুনবেন। আমার আপনার ঔরসে বাচ্চা জন্মগ্রহণ করার পরে বয়সটা যখন 7 থেকে 8 হয়, ছেলে বাচ্চা জন্মগ্রহণ করলে দেখবেন আমরা তার সুন্নতে খতনার অনুষ্ঠান আয়োজন করি। কথা কোন ঠিক কিনা? করি কি করি না? তাহলে ডাক্তার যখন ডেলিভারি করতে আসে, বাচ্চার খতনা কাজ যখন করাতে আসে, তখন আপনারা দেখবেন ওই বাচ্চার লজ্জাস্থানটা আজম সাহেবের চোখে পড়ে। কথা কোন পড়ে না? আজম সাহেবের চোখে পড়ে। কথা বলেন ঠিক কিনা? এখানে রাসূলকে বলেন, দেখেন এটা সহিহ সনদে প্রমাণ। আন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আনিন
النبي صلى الله عليه وسلم قال من كرامتي على ربي إني ولدت مختونا ولم يروا أحد صوتي رواه الطبراني এটা তাবরানী শরীফের মধ্যে হাদিস কানা সহিহ সনদে এসেছে হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন তিনি বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমি আমার রবের নিকট এতই সম্মানিত কথা বুঝতেছেন রাসূল বলেছেন আমি আমার মাওলার নিকট এতই সম্মানিত আমার মাওলা পাক আমি রাসূলকে খতনাকৃত অবস্থায় দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন সুবহানাল্লাহ আরো জোরে কন্না সুবহানাল্লাহ এবং আমার লজ্জাস্থান দেখা পৃথিবীবাসীর জন্য আল্লাহ হারাম করে দিয়েছেন আরো জোরে কন্না সুবহানাল্লাহ এই হাদিসের হাসিয়ার মধ্যে এসেছে এই হাদিস শরীফের হাসিয়ার মধ্যে এসেছে রাসূলের লজ্জাস্থান মুবারক আল্লাহর হাবিব নিজেও কোনোদিন দেখেন নাই সুবহানাল্লাহ আমার আপনার ঘরের মধ্যে অনেকের স্ত্রী আছে প্রায় সময় স্ত্রীর লিঙ্গ স্বামী দেখে স্বামীর লিঙ্গ স্ত্রী দেখে আল্লাহর হাবিব পৃথিবীতে শুভাগমন করার পরে দয়াল নবীজির 11 জন বিবি ছিলেন যারা আমাদের মুমিনদের মা এই 11 জন বিবির মধ্যে হতে কোন বিবি কোনদিন আল্লাহর হাবিবের লজ্জাস্থান মুবারক দেখার সৌভাগ্য হয় নাই সুবহানাল্লাহ ইবেন রাসূল নিজেও কোনদিন লজ্জাস্থান মুবারকের দিকে তাকান নাই এই জন্য হাদিস শরীফে রাসূল বলেছেন আমি আমার রবের নিকট এতই সম্মানিত আমার রব আমাকে খতনাকৃত অবস্থায় দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন এবং আমার লজ্জাস্থান দেখা পৃথিবীবাসীর জন্য আল্লাহ হারাম করে দিয়েছেন অথচ দেখেন আমার আপনার জন্মের পরে বয়স যখন 6 কিংবা 7 বছর হয় আমরা গরু জবাই করে বাচ্চার মুসলমানি অনুষ্ঠান করি কথা কোন ঠিক কিনা বাচ্চার সুন্নতে খতনা করি কিন্তু ভাইয়ারা আমার বন্ধুরা আমার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আল্লাহ রাব্বুল আলামিন উনাকে খতনাকৃত অবস্থায় পৃথিবীতে পাঠিয়েছেন এবং রাসূল বলেছেন আমার লজ্জাস্থান দেখে আল্লাহ পাক পৃথিবীবাসীর জন্য হারাম করে দিয়েছেন গভীর মনোযোগ এই সমাজের মধ্যে কিছু কিছু ভাইয়েরা নবী শুভাগমন করেছেন এটা পছন্দ করে না এই জন্য তারা জশ্নে জুলুসের বিরুদ্ধে কথা বলে ঠিক কিনা বলেন আমিও ধম গুনাহগার লিখেছিলাম ওরে জশ্নে জুলুস নবীজির শানে পালন করে সব মুমিনের দোলে বলে সবাই একই সুরে নারায়ে রিসালাত বলে সবাই একই সুরে নারায়ে রিসালাত কুল কায়নাতেরি মাঝে মুদের নবী রহমত কুল কায়নাতেরি মাঝে মুদের নবী রহমত শ্রেষ্ঠ নিয়ামতের মাঝে শ্রেষ্ঠ নবী মুহাম্মদ কুল কায়নাতেরি মাঝে মুদের নবী রহমত কষ্ট হচ্ছে আমার বাবাজিরা জগতের বন্ধুরা রে ও মুরব্বি বাবাজিরা গো আমার সম্মানিত মা বোনরা জানা শুনছেন এই সমাজের মধ্যে রাসূলের আগমনে খুশি হয় মুমিন মুসলমান আর বেঈমান হয় কমিন মুসলমান ঠিক কিনা বলেন এই কমিন মুসলমানগুলা রাসূলকে মানুষ বানাইবার জন্য তারা কোরআনে পাকের দলিল দিয়া আপনাদেরকে ধোঁকা দেয় কোরআনে পাকের দলিল একটা তারা উপস্থাপন করে আরেকটা ঠিক কিনা বলেন তাদের একটা মাত্র দলিল রাসূলকে মানুষ বানাইবার জন্য আমাদের মতো মানুষ বানানোর জন্য তাদের একটাই দলিল কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম কথা কোন ঠিক কিনা এই একটাই দলিল তাদের রাসূলকে আমাদের মতো মানুষ বানাইবার জন্য একটা বড় ধরনের ধোঁকা আমাদেরকে দিচ্ছে এই আয়াতে কারিমা দিয়া বাংলা অর্থটা শুনলে অনেকেই মনে করবে আসলে তো রাসূল আমাদের মতো একজন মানুষ কোরআন শরীফ আল্লাহ কইয়া দিছে নাউজুবিল্লাহ কন্না বেকুবের দলেরা তাফসির জানে না এগুলা তাফসির পড়ার মতো যোগ্যতাও তাদের নাই খুব খেয়াল করবেন এখানে উলামায়ে কেরাম রয়েছেন ভুল হলে আমাকে ধরে দিবেন বক্তব্যটা যদি আল্লাহ পাকের ডাইরেক্ট হতো রাসূলকে মানুষ বলা যদি বক্তব্যটা রাব্বুল আলামিনের পক্ষ থেকে হতো তাহলে এখানে কুল শব্দটা ব্যবহার হতো না এখানে শুধু ইন্নামা আনা বাশারুম মিসলুকুম এই কথাটা উল্লেখ থাকতো কুল শব্দের কোনো প্রয়োজন ছিল না শুনেন ভাইয়েরা আমার রাসূলকে
নূরের নবীকে মানব রূপে যে আল্লাহ পাঠাইলেন, মানব রূপে যে রসুলকে পাঠাইলেন, রসুলকে মানুষ বলতো আল্লাহ লজ্জাবোধ হয়। এই জন্য আল্লাহ কয়, হাবিব আমি পারবো না, কুল আপনি বলে দেন। সুবহানাল্লাহ। কি বলে দেন? ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, মূলত আমি তোমাদের মতোই একজন মানুষ। এখানে বলতে পারেন হুজুর আপনি তো অর্থ করছেন আরেকটা, ইন্না শব্দ তো নিশ্চয়ই, আপনি মূলত বললেন কেন? ভাইয়ের আমার, পেশটা কিন্তু এই জায়গার মধ্যেই। ইন্না শব্দের অর্থ নিশ্চয়ই, আমি মূলত বললাম কেন? এটারও কারণ আছে। এই জন্যই তাফসির বোঝার যোগ্যতা থাকতে হবে। কারণ বক্তব্যটা যদি আল্লাহ পাকের ডাইরেক্ট হতো তাহলে এখানে ইন্নার অর্থ নিশ্চয়ই হতো। যেহেতু আল্লাহ পাকের ইচ্ছে নয়, আল্লাহ বলছেন হাবিব আপনিই বলুন, এই জন্য এখানে ইন্নার অর্থ নিশ্চয়ই হবে না। এটা বুঝতে হবে ইন্নার অর্থ এখানে মূলত। এটা কি মূলত? খুব খেয়াল করেন আমার ভাইয়েরা। এক্সাম্পল যেমন দেখেন, এটা কিন্তু ফুল, দেখতে যেমন ফুল, এটা নিশ্চয়ই ফুল, এটা কাঁচা ফুল কিন্তু। কিন্তু আপনারা তাকান, এই যে এখানের মধ্যে প্লাস্টিকের ফুল রয়েছে, আর্টিফিশিয়াল ফুল রয়েছে, দেখতে অবিকল ফুলের মতো, আসলে কি এটা ফুল? কথা কোন এটা ফুল? আমি হাত দিয়ে ধরতে হবে। ভাইয়ারা আমার, কষ্ট হচ্ছে আপনাদের একদম ক্লিয়ার করে বোঝার জন্য। দেখেন কালার কি কোনো ভিন্নতা আছে? এটাও কিন্তু হলুদ, এটাও হলুদ, দুইটাই ফুল, কিন্তু এই ফুলের মধ্যে জীবন ছিল, তাজা ফুল ছিল। এটা দেখতে যেমন ফুল, এটা নিশ্চয়ই ফুল। আর এটা কিন্তু দেখতে ফুলের মতো, আসলে ফুল। এটাকে নিশ্চয়ই বলা যাবে? এটা দেখতে ফুলের মতো, আসলে কিন্তু এটা ফুল না। আমি আপনি দেখতে যেমন মানুষ, আমরা নিশ্চয়ই মানুষ। রসুল মূলত মানুষ, হাকিকতে আল্লাহর নূর। ভৈরববাসীরা, আমি আপনি চন্দ্র সূর্যের সাথে বাহাদুরি করতে পারি না। কেননা দিনের বেলা রোদ্রে হাঁটতে গেলে সূর্যের তাপ যখন গায়ে লাগে বডির ছায়া হয়, চন্দ্রের তাপের নিচে হাঁটতে গেলে আমার আপনার বডির ছায়া হয়। কিন্তু এই যে দেখেন চন্দ্র সূর্য কেন একটা বাতির সাথে আমি আপনি বাহাদুরি করতে পারি না। বাতির পাওয়ারটা যখন আমার আপনার গায়ের মধ্যে লাগে, আমার আপনার বডির ছায়া পড়ে কি পড়ে না? পরে কি পরে না? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 63 বছর জিন্দেগি কাল মোবারক সূরতে বাশার রূপে এই বিশ্বভুবনে কাটিয়েছেন। চন্দ্রের আলো, সূর্যের আলো, পৃথিবীর কোনো আলো আমার নবীর নূর মোবারকের উপর ছায়া ফেলতে পারে নাই। এই জন্য পাকিস্তানের কবি চমৎকার ভাষায় লিখেছিলেন, উनको साया ज़मीं पर ना पाया गया, नूर से नूर देखो जुदा ना हुआ, हमको आबिद नबी पर बड़ा नाज है, क्या भला मेरे आका का अंदाज है, जिससे सुरसू मिलियो शिफा पा गया, ये खुदा के है रसूल, अल्लाह ही अल्लाह, ये खुदा के है रसूल, ओ जश्ने आमदे रसूल, ओ बीबी आमिना की फूल, अल्लाह जश्ने आमदे रसूल, ओ बीबी आमिना की फूल। একটা জবানও বন্ধ রাখবেন না, জবান খুলে বলুন সুবহানাল্লাহ। আসুন আসুন মূল কথাই চলে যাই, মনোযোগ ভাইয়ের আমার। আল্লাহ রাব্বুল আলামিনের যদি নির্দিষ্ট বক্তব্য হতো তাইলে এখানে কুল শব্দটা ব্যবহার হইতো না। যেহেতু আল্লাহ পাক নিজে বলেন নাই, বলেছেন কুল, এখানে ইন্নার অর্থ হবে মূলত। প্রশ্ন হলো রাসূল মূলতই কেন নিজেকে মানুষ বললেন? ঠিক কিনা? নিশ্চয়ই বাদ দিলাম, মূলতই রাসূল মানুষ কেন এটা বুঝতে হবে না? খুব খেয়াল আমার সুন্নি জনতা, জীবনে কোনোদিন আর ধোঁকার মধ্যে পড়বেন না। মূলতই রাসূল নিজেকে মানুষ বললেন কেন রে? পৃথিবীর জমিনে আল্লাহ রাব্বুল আলামিন যত নবী রাসূল পাঠিয়েছেন সব নবীগণ মুজিজার অধিকারী, ঠিক না বেঠিক?
তবে রাহমাতাল লিল আলামিন নবী ছাড়া অন্য সকল নবীগণকে আল্লাহ পাক নির্দিষ্ট ক্যাটাগরির মাধ্যমে মুজিজা দিয়েছেন। কোন নবীকে একটা, কোন নবীকে দুইটা, এরকম সীমাবদ্ধতার মাধ্যমে পূর্বের যুগের নবীগণকে আল্লাহ পাক মুজিজা দিয়েছেন। আর আমাদের নবী রাহমাতাল লিল আলামিন নবীকে রাব্বুল আলামিন এত সংখ্যক মুজিজা মুবারক দিয়েছেন, মায়ান নবীর আপাদ মস্তক মুবারকই হচ্ছে মুজিজা। কথা কোন ঠিক কিনা? এক্সাম্পল, মূলতই রাসূল মানুষ কেন দেখেন আল্লাহর হাবিব মওলা পাককে কেমন ইজ্জত দিতেন, আল্লাহ পাকের প্রতি কেমন বিনয়ী ছিলেন আমার মায়ার নবীজি। আল্লাহ রাব্বুল আলামিন যখন সব নবীগণকে মুজিজা দিলেন, ঈসা আলাইহিস সালামকে আল্লাহ পাক পিতাবিহীন মা মারিয়াম আলাইহিস সালামের ঔরসে দান করলেন। ঠিক কিনা? ঈসা আলাইহিস সালামকে পিতা ছাড়া মা মারিয়াম আলাইহিস সালামের ঔরস থেকে আল্লাহ পাঠাইলেন। যখন ঈসা আলাইহিস সালাম যখন ঈসাই গোত্রে প্রেরিত হলেন, উনি যখন ফু দেন, উনার ফুর দ্বারাতে মরা মানুষ জিন্দা হয়ে যায়। কি হয়ে যায়? মরা মানুষ জিন্দা হয়ে যায়। যখন ঈসা নবীর উম্মতরা দেখলো যে ঈসা নবী ফু দিলেই মরা জিন্দা হয়ে যায়, এরা কয় সর্বনাশ, যেই লোকের ফুর দ্বারাতে মরা জিন্দা হয়ে যায় এই লোক তো নিশ্চয় খোদা ছাড়া আর কিছু না। নাউজুবিল্লাহ বলবেন না? তারপরে এরা ধারণা করলো যদি খোদা যদি না হয় তাইলে খোদার ছেলে হইব। যেহেতু পিতাবিহীন মা মারিয়াম আলাইহিস সালামের ঔরসে আল্লাহ পাঠাইলেন, ঈসাই গোত্রের এরা ধারণা করলো যে যেই লোকের ফুর দ্বারাতে মরা জিন্দা হয়ে যায় উনি নিশ্চয়ই খোদা, খোদা যদি না হয় তাইলে খোদার ছেলে হবে। নাউজুবিল্লাহ কোন? এই ঈসাই গোত্রেররা, ঈসাইরা ঈসা নবীরে আল্লাহ রূপে মান্না তারা স্রষ্টাকে ভুলে ঈসা নবীরে তারা সিজদা দেওয়া শুরু করলো। নাউজুবিল্লাহ বলেন। তারই ধারাবাহিকতায় মূসা আলাইহিস সালামকে রাব্বুল আলামিন মুজিজা দিলেন। ওনার হাত মোবারকের মধ্যে একটা লাঠি ছিল। এই লাঠি যখন তিনি মৃত ব্যক্তিকে স্পর্শ করতেন দেখা যেত মৃত জিন্দা হয়ে যায়। মূসা নবীর লাঠির আঘাতে কি হয়? মরা জিন্দা হয়ে যায়। কথা বুঝতেছেন? মূসা নবীর লাঠির আঘাতে মরা জিন্দা হয়ে যায়। মূসা নবীর উম্মতরা ধারণা করলো সর্বনাশ, যেই লোকের লাঠির আঘাতে মরা জিন্দা হয়ে যায় এই লোক নিশ্চয় খোদা ছাড়া আর কিছু না। নাউজুবিল্লাহ কোন রে? কথা বুঝতেছেন? মূসা নবীর উম্মতরা মূসা নবীর মুজিজা মুবারক দেখে তারা মূসা নবীরে আল্লাহ রূপে মানতে শুরু করলো। একটা তাকবীর দিতে হবে, যে পারবেন সবাই? আমাদের সবার মুরব্বী এবং আমাদের সকলের শ্রদ্ধাভাজন আজকের মাহফিলের সভাপতি, ফাতিহা কমিটির সভাপতি, ভৈরব আহলে সুন্নাত ওয়াল জামাতের সভাপতি, আমার অত্যন্ত হৃদয়ের মানুষ, শ্রদ্ধার পাত্র আলহাজ মুজিবুর রহমান সাহেবের আগমন হয়েছে। আমরা ওনাকে একটা তাকবীরের মাধ্যমে বরণ করে নিতে চাই। সবাই রাজি আছেন? এই পাগলা তাকবীর দাও। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ জিন্দাবাদ। গড়ে গড়ে চালো। এ থামো তুমি। হনে ভৈরবের মানুষ নদী মাতৃক এলাকার মানুষ, আপনারা বাত মাছের অভাব নাকি? নদীর তাজা তাজা মাছটি খান, তারপরে কত সুস্বাদু খাবার ভৈরবের মানুষরা খায়, নদী মাতৃক এলাকার মানুষ। তারপরে আপনারা এত সুন্দর একটা প্লেসে থাকেন, ঐতিহ্যবাহী একটা ভৈরব বাজারের বাসিন্দা আপনারা। আপনাদের আওয়াজ যদি এত দুর্বল হয় নবীর মহব্বতে, তাহলে এটা কি মাইনা নেওয়া যায়? আমি এখন স্লোগান দিব এবং দেখবো আপনাদের এলাকায় ভাত চাউলের দাম বাড়ছে না কমছে, এটা আওয়াজে বোঝা যাইব। যদি দুর্বল হয় তাহলে বুঝবো যে অবস্থা খারাপ, আর সবল হইলে বোঝা যাবে না। সুন্নিরা না খাইলেও তাদের ইমানি জজবা বন্ধ হয় নাই। পারবেন তো ইনশাআল্লাহ? প্রমাণ করে দিবেন আজকে যে ভৈরবের মানুষরা আসলেই নবীর প্রেমিক, এরা মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেমিক। কথা কোন ঠিক কিনা? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, পবিত্র ঈদে মিলাদুন নবী, ঈদে মিলাদুন নবী, সকল ঈদের সেরা ঈদ, সকল ঈদের সেরা ঈদ। কেউ কেউ যেমন একটু দুর্বল আওয়াজ দিছে, আমাদের মধ্যে কিছু গোলাপি সুন্নি আছে, এরা সকল ঈদের সেরা ঈদ, ঈদে মিলাদুন নবী এটা স্বীকার করতে চায় না। কইটার কইয়া লাভ কিতা? গোলাপি সুন্নি আছে না?
ইডি লাউ তো দে যাও তো দে ইডি সিগে দুই মুখী সাপ চিনেননি ইডি দুই মুখিয়া সাপ ইডি সামনেও কাটে পিছনেও কাটে এরকম সাপ চিনেন না আপনারা দুই মুখিয়া সাপ দেখবেন জিরের মতো থাকে এটা সামনে দেও কাটে পিছনে দেও কাটে কথা কোন ঠিক না বে ঠিক এই জন্য ভাইয়ার আমার গুলাফি সুন্নি থেকে সবসময় দূরে থাকবেন এটি মুনাফিকের আলামত থাকে এদের মধ্যে বেশি এটি মুমিনের সাথেও থাকে মুনাফিকের সাথেও থাকে কথা কোন ঠিক কিনা এটি মিলাদুন্নবী অনেকটি মানে আবার জুলুস মানে না এগুলা থেকে সবসময় কেয়ারফুল থাকবেন ঠিক আছে ইনশাআল্লাহ ভাইয়ার আমার বন্ধুরা আমার আগামীকাল সকাল 10 ঘটিকায় ভৈরব সিলেট বাস স্ট্যান্ড ফল মার্কেটের সামনে থেকে পুরা ভৈরব উপজেলাবাসী মিলে জশ্নে জুলুস হবে এই বছর আমি নিয়ত করেছি আপনাদের সাথে থেকে আমি জুলুস অংশগ্রহণ করব প্রতি বছর আমি হবিগঞ্জে যাই আবু সুফিয়ান আল কাদরি সাহেব থাকবেন ফরিদি সাহেব থাকবেন আমিও নিয়ত করেছি যে হবিগঞ্জে এবার করব না এবার ভৈরববাসীর সাথে করব থাকবেন তো ইনশাআল্লাহ দুই হাত উঁচু করে দেখায় দেই নারায়ে তাকবীর নারায়ে রিসালাত নারায়ে গাউসিয়া সকলের শরাঈত মিলাদুন নবীর আলম মিলাদুন নবীর আলম মিলাদুন নবী দিচ্ছে ডাক সুন্নি মুসলিম জাগরে যা পারবেন না মিলাদুন নবী দিচ্ছে ডাক হ্যাঁ এই যে এটি লাগে আমাদের শিক্ষার অভাব এই স্লোগানগুলো সব সময় অন্তরে গীতা থাকলে বাতেলরা দেখবেন 500 হাত দূরে থাকবে কথা কোন ঠিক কিনা কারণ ভাইয়ার আমার বন্ধুরা আমার সুন্নিরা শরীরের দিক দিয়ে দুর্বল হইতে পারে কিন্তু আওয়াজের দিকে দুর্বল না কারণ আমাদের মধ্যে আছে হুসাইনি চেতনা কথা বলেন ঠিক না বে ঠিক আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে ঈমানি চেতনা দান করুক সকলে কোন আমিন একটু দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাদনা বিয়ানা মাওলানা মুহাম্মদ নাবিয়ানা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাদনা বি শাফি মাওলানা একটা জবানও বন্ধ রাখবেন না চিৎকার মেরে বলুন না আল্লাহু আকবার আমার ভাইয়েরা বলতেছিলাম কি আল্লাহ রাব্বুল আলামিন ঈসা নবীকে যখন মুজিজা দান করলেন ঈসা নবীর উম্মতরা ঈসা নবীর মুজিজা দেখে তারা ঈসা নবীকে আল্লাহ রূপে মানতে শুরু করলো তখন তারা ঈসাকে সিজদা দেওয়া শুরু করছে নাউজুবিল্লাহ কোন মুসা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন যখন মুজিজা দিলেন ওনার লাঠির আঘাত করলে মরা জিন্দা হয়ে যায় মুসা নবীর উম্মতরা কো সর্বনাশ যেই লোকের লাঠির আঘাতে মরা জিন্দা হয়ে যায় নিশ্চয়ই উনি খোদা ছাড়া আর কিছু না জোরে কোন নাউজুবিল্লাহ এরা মুসা নবীর সিজদা দেওয়া শুরু করলো এই রকম ভাবে অন্যান্য সকল নবীর উম্মতরা তাদের নবীর একটা দুইটা মুজিজা দেখে এরা আল্লাহকে ভুলে গিয়ে তাদের নবীকে সিজদা দেওয়া শুরু করলো আখিরি জামানার নবী আমাদের নবী রাহমাতাল লিল আলামিন হুজুরে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করলেন যে তারা তাদের নবীর একটা দুইটা মুজিজা দেখে স্রষ্টারে ভুললা তাদের নবীগণকে তারা স্রষ্টা রূপে মানতে শুরু করছে আর আল্লাহ রাব্বুল আলামিন শুধু আমি রাসূলের হাত মুবারকের মধ্যে যে মুজিজা দিয়েছেন আমার উম্মতরা যদি আমার এত সংখ্যক মুজিজা দেখে তখন তো এরা স্রষ্টারে ভুলে আমি রাসূলকে সিজদা দেওয়া শুরু করবে কথা বুঝতেছেন কথাটা কি বুঝতে পারছেন নবীগণের পূর্বের যুগের নবীগণ তাদের নবীদের মুজিজা দেখে তারা তাদের নবীগণকে স্রষ্টা রূপে মানতে শুরু করছে আমাদের নবী চিন্তা করলেন যে আমার উম্মতরা যদি আমার এতগুলা মুজিজা দেখে এরাও তো স্রষ্টারে বললা আমি রাসূলকে সিজদা দেওয়া শুরু করবে রাসূল বলছেন নট সিজদার মালিক হলেন একমাত্র রাব্বুল জোরে বলেন কে আল্লাহ ছাড়া কেউ সিজদার অধিকারী নয় কথা কোন ঠিক না বে ঠিক
এই জন্য ভাইয়ের আমার, বন্ধুরা আমার, আমরা কিন্তু আল্লাহ ছাড়া অন্য কাউকে সেজদা করিও না। তবে আমরা আল্লাহর ওলিদের মাজার শরীফে গিয়ে আমাদের মুরব্বীদেরকে কদম বুসি করি, আর ওইটাকে বাতিল ফেরকারা আমাদের ঈমান নষ্ট করার জন্য কই আমরা ফিরের পায়ে গিয়ে সেজদা করি, আমরা বলে মাজারে গিয়ে বলে সেজদা করি। খোদাকে কসম, আমরা কখনো মাজার শরীফের মধ্যে গিয়ে সেজদা করি না, বরং আমরা চুম্বন দেই। সিজদার ফাংশন একটা, সিজদার শর্ত হলো নাক এবং কপাল, আর চুম্বনের শর্ত হলো ঠোঁট। কথা কোন ঠিক না বেঠিক? ভাইয়ার আমার, ঠোঁট একটা অঙ্গ, নাক একটা অঙ্গ, কপাল একটা অঙ্গ। কথা কোন ঠিক না বেঠিক? নাক কপাল যখন জমিনে লাগবে, এটা যদি আল্লাহ ছাড়া কোনো ব্যক্তি স্বার্থে হয়, তখন এটা হয়ে যাবে শিরিক। কথা কোন ঠিক না বেঠিক? আর যখন নাক কপাল জমিনে লাগবে একমাত্র আল্লাহ পাকের উদ্দেশ্যে হয়, তখন এটা হবে সিজদা। আর আল্লাহ ছাড়া অন্য কেউ সিজদার অধিকারী নয়। তবে নিজের মা বাবাকে, উস্তাদকে, পীর মুর্শিদকে আমরা চুম্বন দেব, কদমে চুম্বন দেব ঠোঁট দিয়ে, এটাতে কোনো ইখতিলাফ নাই। কথা কোন ঠিক না বেঠিক? তবে এখানে কিছু ইখতিলাফ বলতে, এটা আমভাবে করা যাবে না। যেমন আমি এখন বসে আছি এখানে, আমার ভক্ত মুরিদরা যদি আমাকে এখানে কদম বুসি করে ঠোঁট দিয়ে পায়ে চুম্বন দেয়, পিছন থেকে মানুষগুলা মনে করবে যে সর্বনাশ, মুরাদ হুজুরকে দিকে ওনার মুরিদরা সেজদা করতেছে। ঠিক না বেঠিক? অথচ ওই লোক কিন্তু সেজদা করে নাই, চুম্বন করতেছে ঠোঁট দিয়ে, কিন্তু দূরের মানুষগুলা এখানে ধারণা করতেছে এখানে সিজদা করা হচ্ছে। যার দরুন সমাজের মধ্যে ফিতনা হবে বিদায় ইসলাম বলেছে, আমাদের ফুকাহায়ে কেরাম বলেছেন, আল ফিতনাতু আশাদ্দু মিনাল কাতলে। যেখানে সাধারণ বিষয় নিয়ে ফিতনার আশঙ্কা হয়, যদি জিনিসটা ভালো হয়, এই ভালো জিনিসটা উপস্থিত সময়ে বর্জন করা ভালো, যাতে ফিতনা না হয়। আমার মা বাবাকে, পীর ও মুর্শিদকে আমার হুজরাতে, আমার ঘরে গিয়ে আমি 100 বার ঠোঁটে চুম্বন দেব, কদমে চুম্বন দেব, এখানে কেউ ইখতিলাফ করবে না। কিন্তু আমভাবে করলে পরে অনেকে এটা বিরূপ ধারণা করে, মনে করে যে সিজদা করতেছে। সেই জন্য আমভাবে কদম বুসিটা অনেক সময় ঠোঁট দিয়ে পায়ে চুম্বন দেওয়াটা দূরে রাখবেন, কিন্তু হাত স্পর্শ করে 100 বার আপনি করতে পারেন, এখানে কেউ কোনো ইখতিলাফ দেখাতে পারবে না। যদি দেখাতে পারে তার সঙ্গে চ্যালেঞ্জ। কদম বুসি জায়েজ, কথা বলেন ঠিক কিনা? আজকে কদম বুসি উঠে যাওয়ার কারণে আমাদের ছেলেগুলো আমাদের কমান্ড মানতেছে না। ছেলে বাবার সাথে বিয়াদবি করতেছে, কাকার সাথে বিয়াদবি করতেছে, বড় ভাইয়ের সাথে বিয়াদবি করতেছে। আর আমরা রেডিমেড সুন্নিরা, আমরা রেডিমেড মুসলমানরা কদম বুসি করতে গেলে সালাম করা আসতে পারে না। কইনি দেখবেন কিছু কিছু জেনারেল শিক্ষিত মানুষ, তার বাতিজা, তার ছেলে গেছে তাকে কদম বুসি করতে, তার ছোট ভাই গেছে কদম বুসি করতে, কইতে পারে না। এটা শিরক বেদাত, নাউজুবিল্লাহ। কোন আপনি আদা ব্যাপারী হইয়া জাহাজের খবর নেন কেন? আপনি জেনারেল শিক্ষিত মানুষ, কোরআন হাদিসের জ্ঞান যদি আপনার না থাকে আপনি বুঝার চেষ্টা করেন, কিন্তু আপনি একটা বাচ্চার আদব নষ্ট করতেছেন, আপনি নিজেও বিয়াদবি করতেছেন, আপনার বাচ্চাটাকেও বিয়াদব বানাচ্ছেন। কথা কোন ঠিক কিনা? এই জন্য প্রত্যেকটা ঘরে ঘরে কদম বুসি জারি করবেন। আমরা ছোটবেলায় স্কুলে গেছি, কলেজে গিয়েছি, মাদ্রাসায় গিয়েছি, পরীক্ষার সময় হয়েছে, বাড়ির সকল মুরব্বীদেরকে সালাম করে তাদের দোয়া নিয়ে কলমের মধ্যে ফু দিয়া তারপরে আমরা কলেজে গিয়েছি, পরীক্ষা দিতে গিয়েছি, মাদ্রাসায় পরীক্ষা দিতে গিয়েছি। আর এখন কদম বুসি তো নাই, ওই পরীক্ষার হলে যাচ্ছে, কয় টাটা কাকা দোয়া করে নো, পরীক্ষা দিতেছি। ঠিক না বেটি? বাড়ির মুরব্বীদেরকে সালাম তো দূরের কথা, যদি উপস্থিত সময় ভাই আল্লাহ আসসালামু আলাইকুম, কাহা দোয়া করেন, পরীক্ষা দিতেছি। হে কাহা কিতারে, কয় পরীক্ষা দিতেছি, দোয়া করো। এই যে আদব কায়দা গুলো উঠে যাচ্ছে, আস্তে আস্তে মানুষের শ্রদ্ধা ভক্তি কমে যাচ্ছে। কথা কোন ঠিক কিনা? এই শ্রদ্ধা ভক্তিগুলা প্রত্যেকটা ঘরে ঘরে যতক্ষণ জারি না থাকবে আমরা সুশিক্ষা পাবো না। সুশিক্ষা অর্জন করতে গেলে মুরব্বীদের আদব, তাদের কদম বুসি করা, এটা প্রত্যেকটা ঘরে এটা এই শিক্ষা জারি করতে হবে। কথা কোন ঠিক না বেঠিক? ভাইয়েরা আমার, মূল আলোচনায় চলে যাই। রসুল উনাকে সিজদা না করার জন্য, যাতে আমরা রসুলকে আল্লাহ রূপে গ্রহণ না করি, এই কারণে রসুল বলেছেন ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, মূলত আমি তোমাদের মতোই একজন। আসলে কি আমাদের মতো?
ইউহা ইলাইয়া, রাসূল বলেন আমার নিকট ওহী আসে, তোমাদের নিকট আসে না। এখানে কিন্তু আলাদা। আসলে রাসূল আমাদের মতো নয়, রাসূল হাকিকতে নূর, সূরতে বাশার। কথা কোন ঠিক কিনা? সূরতে বাশার, হাকিকতে আল্লাহর নূর। এই জন্য ভাইয়ার আমার, বন্ধুরা আমার, ওই বাতিল ফেরকারা রাসূলকে মানুষ বানাইবার জন্য উপচে পড়ে লেগে আছে। একটা দলিল, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম। এখন আপনারা এই আয়াতের ব্যাখ্যা বিশ্লেষণ সহ অর্থটাকে আপনারা বুঝতে পারছেন? রাসূল কি আমাদের মতো মানুষ? উনি সূরতে বাশার, হাকিকতে নূর। আর আমরা হচ্ছে দেখতে যেমন মানুষ, আমরা নিশ্চয়ই মানুষ। কথা কোন ঠিক কিনা? আমার ভাইয়েরা, বন্ধুরা, আসুন এবার আরো সামনে যাই। এই মায়ান নবী, দয়ার নবীর শুভাগমনে জগৎ সুন্দর হয়েছে, জগৎ আলোকিত হয়েছে। তাইলে বলুন, ওই নবীর আগমনে আমরা আনন্দ উদযাপন করব, এই শিক্ষা আমাদেরকে দিয়েছেন কে? একটু আগে হারুন সাহেব হুজুর আয়াতটা পড়েছিলেন, উল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু فبذلك فليفرحوا هو خير مما يجمعون। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। অসুবিধা হচ্ছে? খারাপ লাগতেছে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হাবিব আপনি বলুন, আমি আল্লাহর পক্ষ থেকে দয়া এবং অনুগ্রহ পাঠানো হয়েছে। এখানে তাফসির ইবনে আব্বাসের মধ্যে স্পষ্ট এসেছে, ফজল বা মানা ইসলাম, রহমত বা মানা আল কোরআন। সুবহানাল্লাহ কোন, আরো জোরে কোন সুবহানাল্লাহ। এখন আবার রহমত বা মানা হুয়া নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আরো জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর পক্ষ থেকে ফজল এসেছে, ফজল বা মানা ইসলাম। আল্লাহর পক্ষ থেকে যে দয়াটা, এটা হলো ইসলাম। তাফসিরে ইবনে আব্বাস এরকম ভাবে এসেছে এবং আরো অন্যান্য তাফসিরে, রুহুল বায়ানও এভাবে এসেছে, ফজল বা মানা ইসলাম। আর রহমত দ্বারা এখানে রাসূলকেও বোঝানো হয়েছে, কোরআনকে বোঝানো হয়েছে। কেন? কোরআনকে যদি কেউ ইঙ্গিত করে তাহলে বোঝা হবে রাসূল তো সাহেবে কোরআন। কথা কোন ঠিক কিনা? আর রহমত দ্বারা হচ্ছে আল কোরআন, আবার রহমত দ্বারা ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল। চতুর্দিকে তাফসীর করলে ঘুইরা গেরা কি রাস্তা কিন্তু একটাই, এটা হলো রাহমাতাল লিল, রাহমাতাল লিল। এই জন্য রব্বুল আলামিন নবী পাইয়া আমরা যদি খুশি উদযাপন করি, আনন্দ উদযাপন করি, মূলত এই কারণে এই আয়াতে কারিমাকে আল্লাহ পাক অবতীর্ণ করেছেন। ভাইয়ার আমার, এখন আপনারা বলুন, রাসূলের আগমনে আমরা কি কখনো বেজার হতে পারি? রাসূল এসে কি কারো ঘরে সংসার নষ্ট করছেন? কারো ঘরে ঝগড়া লাগাইছেন? আরে মিয়া, রাসূল তো আজও উম্মতের জন্য কাঁদছেন। দুনিয়াতে আসার সাথে সাথে রাসূল কেঁদেছেন, এখন রাসূল কাঁদছেন। রাসূল কিয়ামত পর্যন্ত নিজের জন্য নয়, উম্মতি উম্মতি বলে কাঁদবেন। আওয়াজ দিয়ে বলুন ঠিক না বেঠিক? এই জন্য অনেকদিন আগে গাইতাম, ওরে নিজের জন্য মায়ার নবী একটুও কাঁদে নাই, নিজের জন্য নূরের নবী একটুও কাঁদে নাই, সারা জীবন কেঁদেছিলেন উম্মতের মায়ায়, সারা জীবন কেঁদেছিলেন উম্মতের মায়ায়। এখনো কাঁদেন নবী, এখনো কাঁদেন নবী সোনার মদিনা, যে জন হবে আপনা সেই তো মদিনা, বলো না যে জন হবে আপনা দিনা। কার লাগিয়া কান্দরে মন, কার লাগিয়া বন্ধ, কার লাগিয়া কান্দরে মন, কার লাগিয়া বন্ধ, কেউ তো তোমার আপন হবে না, না না, যে জন হবে আপনা সেই তো মদিনা, বলো না যে জন হবে আপনা সেই তো মদিনা। একটা জবানও বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা বন্ধুরা, তাফসীরের রুহুল বায়ান প্রমাণ
করেছে রাহমাতাল লিল আলামিন নবীর শুভাগমন হবে। মাসটা ছিল রবিউল আউয়ালের মাস, বারটা ছিল সোমবার, তারিখটা ছিল 12 তারিখ, এই সময়টা ছিল সুবহে সাদেক। আমার বন্ধুরা গো, প্রশ্ন হলো আল্লাহ রাব্বুল আলামিন মায়ার নবীকে সুবহে সাদেকের মধ্যে কেন পাঠাইলেন? ঠিক না বেঠিক? এ ভৈরববাসীরা দেখেন, আমরা এমন নবীর উম্মত, উনি শুধু নির্দিষ্ট রাতের জন্য নয়, নির্দিষ্ট শুধু দিনের জন্য নয়, নির্দিষ্ট আমার আপনার জন্য নয়, রাসূল কুল কায়নাতের জন্য। এই জন্য নবীকে আল্লাহ পাক সুবহে সাদেকের মধ্যে বিশ্বভুবনে পাঠাইলেন, কারণ রুহুল বয়ান প্রমাণ করেছে নবী পাবার জন্য দিন আমার আল্লাহর কাছে অ্যাপ্লিকেশন করছে, আল্লাহ গো রাহমাতাল লিল আলামিন নবীর আমি দিনের মধ্যে পাঠাও, নবী পাইয়া আমি দিন ধন্য হতে চাই। রাত আল্লাহকে ডাক দিয়া কয়, আল্লাহ রাহমাতাল লিল আলামিন নবীর আমি রাতের মধ্যে পাঠাও, নবী পাইয়া আমি রাত ধন্য হতে চাই। এ সুন্নি জনতা, দিন দাবি করে দিনে নবী পাওয়ার জন্য, রাত দাবি করে রাতে নবী পাওয়ার জন্য আমার আল্লাহ দিনকে খুশি করবে না রাতকে খুশি করবে। আল্লাহ তাআলা ডাক দিয়া কয়, জিবরাইল, ও জিবরাইল, আমি আল্লাহ দিনকেও বেজার করতে চাই না, রাতকেও বেজার করতে চাই না। জিবরাইল রে, আমার বন্ধু শুধু দিনের জন্য নয়, শুধু রাতের জন্য নয়, আমার বন্ধু নবী কুল কায়নাতের জন্য রহমত। এই জন্য আমি দিনকেও বেজার করতে চাই না, রাতকেও বেজার করতে চাই না। সময়টা আল্লাহ বেছে নিলেন সুবহে সাদেক। বন্ধুরা আমার, সুবহে সাদেক ওই সময়টাকে বলা হয় রাতের শেষ দিনের শুরু। আরো জোরে কোন, সুবহে সাদেক ওই সময়টাকে বলা হয় রাতের শেষ দিনের শুরু। এই সময়টাকে বলা হয় সুবহে সাদেক, যাতে করে দিনও বেজার না হয়, রাতও বেজার না হয়। এই মধ্যবর্তী সময়ে রাহমাতাল লিল আলামিন নবী পৃথিবীতে শুভাগমন করেছেন। এখন বলুন, ওই নবী পাইয়া আমরা খুশি না বেজার? আমার বন্ধুরা, বাবাজিরা, দয়াল নবীর আলোয় গোটা জগৎ আলোকিত। ইসলামের প্রধান খলিফা, খলিফাতুল মুসলিমিন হুজুর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি নবী প্রেম নিয়া আজও পর্যন্ত নবীর কদমে শুয়ে শুয়ে আরাম করতেছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী পড়ে দেখবেন, তিনি ইসলাম ধর্ম গ্রহণ করার আগে যখন তিনি বিধর্মী ছিলেন, তিনি মক্কা শরীফের একজন বড় মাপের ব্যবসায়ী ছিলেন। কিন্তু ভাইয়ার আমার, বাণিজ্যিক সফরে বিভিন্ন সময় তারা এক এক স্থান তারা ভ্রমণ করতেন। আবু বকর সিদ্দিকের জীবনী পড়ে দেখবেন, জামিউল মুজিজাত কিতাবের মধ্যে এরকম ভাবে এসেছে, আবু বকর যখন মক্কা ছেড়ে যখন সিরিয়ার উদ্দেশ্যে রওনা হয়েছেন, কিছু কিছু সিমটম তিনি দেখলেন, যেই সিমটমের মাধ্যমে তার অন্তরে ইশকে রাসূলের জজবা সৃষ্টি হয়ে গেছে, আমার নবীর ভালোবাসা পয়দা হয়ে গেছে। ওরে মা বাবা, আত্মীয় স্বজন, স্ত্রী পুত্র সন্তান গণ, সবার চাইতে নবীজি আপন। ঠিক কিনা? দুই হাত তুলে বলুন ঠিক কিনা? আল্লাহু আকবার। ওরে মা বাবা, আত্মীয় স্বজন, স্ত্রী পুত্র সন্তান গণ, সবার চাইতে নবীজি আপন। নবীজিকে জানের চাইতে অধিক ভালো না বাসিলে, হাদিসে কয় তাহারি মান্না আই গো মুমিন ভাই, নবী বিনে আপন কেহ নাই। ঠিক কিনা বলে? নবী বিনে দরদি কেউ না, আই গো মুমিন ভাই, নবী বিনে আপন কেহ নাই। আল্লাহকে করিতে খুশি, নবীর প্রেমে হও দাসী, আল কোরআনে ঘোষণা দেইতা, আই গো মুমিন ভাই, নবী বিনে আপন কেহ নাই। ঠিক কিনা বলেন আমার বাবাজিরা, বন্ধুরা? আবু বকর কিছু সিমটম পাওয়ার মাধ্যমে
ইসলাম ধর্মে দাখিল হয়েছেন, নবীর প্রেমে পাগল হয়েছেন। জামিউল মুজিজাত কিতাবের মধ্যে এরকম ভাবে এসেছে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাণিজ্যিক সফরে তিনি যখন মক্কা ছেড়ে সিরিয়ার উদ্দেশ্যে রওনা হইলেন, প্রতিমধ্যে মরুভূমির রাস্তা দিয়ে যখন তিনি হাঁটতেছেন, হঠাৎ করে আবু বকর তীব্র গরমের তাপে সামনে তাকাইয়া দেখলেন একটা বটবৃক্ষ দেখা যাচ্ছে। গাছের ছায়ার নিচে অবস্থান করার জন্য আবু বকর প্রিপারেশন নিলেন। সুবহানাল্লাহ। আমাদের কৃষক ভাইরা জমিনে যখন কাজ করতে যায় তখন দেখবেন তীব্র গরমের তাপে অতিষ্ঠ হয়ে তারা একটু ছায়া খুঁজে বেড়ায়। যদি কোনো গাছ দেখে গাছের ছায়ার নিচে গিয়ে আশ্রয় নেই। কথা কোন ঠিক না? খোলা আকাশের বাতাস গায়ের মধ্যে বইতে সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তখনও তিনি ইসলামের ছায়া তলে আসেন নাই। তিনি মরুভূমির দিক দিয়ে হাঁটতেছেন, হঠাৎ করে আবু বকর সিদ্দিক এই বটবৃক্ষের ছায়ার নিচে যখন শীতল হাওয়া যখন তার গায়ে বইতেছে, হঠাৎ করে উনি ওনার নাকের মধ্যে সুঘ্রাণ পাচ্ছেন। কোথা থেকে যেন এত মিষ্টি ঘ্রাণ আসতেছে, এত সুন্দর খুশবু আসতেছে। আবু বকর বলেন, কিরে, আমি তো জীবনে কোনোদিন এত সুন্দর খুশবু কোথাও পাই নাই। সুবহানাল্লাহ। কোন নবীর প্রেমিকেরা, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন পর্যন্ত উনি ইসলামের সুশীতল ছায়াতে আসেন নাই। বটবৃক্ষের ছায়ার নিচে শীতল হাওয়া যখন গায়ে বইতেছে, হঠাৎ করে দেখা যায় আবু বকরের নাকের মধ্যে খুশবু আসতেছে, এত সুন্দর খুশবু। তিনি বলেন, আমি জীবনে কোনোদিন এত সুন্দর খুশবু পাই নাই। কোত্থেকে আসতেছে? হঠাৎ আবু বকরকে সাক্ষী দেওয়ার জন্য একটা বটবৃক্ষের ডাল আবু বকরের সামনে আইসা আমার আল্লাহ ওই বটবৃক্ষের ডালার জবানটা খুলে দিয়েছে। বটবৃক্ষের ডালা ডাক দিয়া কয়, আবু বকর, তোমার নাকের মধ্যে যেই খুশবুটা তুমি পাইতেছো, এই খুশবুটা কোন জায়গা থেকে আসতেছে তুমি জানোনি? আবু বকর চতুর্দিকে তাকাইয়া দেখতেছে কোনো মানুষ নাই, কে আমার সঙ্গে কথা বলে। হঠাৎ করে আবু বকর দেখলেন বটবৃক্ষের ডালা মানুষের গলায় কথা বলতেছে। আবু বকর, তোমার সামনে দেখো একটা বাগান দেখা যাচ্ছে, ওই বাগানের ভিতরে যাইয়া দেখো কিছু কিছু গোলাপ ফুলের মধ্যে কালেমা শরীফ লেখা আছে। ওই কালেমা শরীফ থেকে সুমধুর গ্রাম তোমার নাকের মধ্যে লাগতেছে। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। কালমার আগে পড়ে আল্লাহ, মাঝখানে রাসূল, সৃষ্টি কুলে মোদের নবীর নাই যে সমতল। কালমার আগে পড়ে আল্লাহ, মাঝখানে রাসূল, সৃষ্টি কুলে মোদের নবীর নাই যে সমতল। আল্লাহ পাকের প্রিয় নবী সৃষ্টির উপরে এলেন নূরের নবী যখন মক্কা নগরে, এলেন নূরের নবী যখন মক্কা নগরে। কালেমা মুখে নিয়ে মূর্তি সিজদায় পড়ে এলেন নূরের নবী যখন মক্কা নগর। ও বন্ধু, আবু বকর মূর্তির পূজা বাদ দিয়া কেমনে আমার নবীর প্রেমে পাগল হয়ে দেখো রে। বটবৃক্ষের ডালা আবু বকর সিদ্দিকের সঙ্গে কথা বলতে যে, আবু বকর, তোমার সামনে একটা ফুলের বাগান দেখতে পাইবা, ওই বাগানে প্রবেশ করো, গিয়ে দেখো ফুলের পাপড়ির মধ্যে কালেমা শরীফ লেখা আছে, এই কালেমা থেকে সুগ্রাম তুমি পাচ্ছ। আবু বকর সিদ্দিক বটবৃক্ষের ডালার কথা শুই না, প্রথমে তেনার আস্থা হয় নাই, তারপরও তিনি ভাবতেছেন যেহেতু বলছে একটু গিয়া দেখি। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন ইসলামের সুশীতল ছায়া আসেন নাই গো। তিনি বাগানের ভিতর প্রবেশ করে দেখতেছেন অনেক রঙের ফুল ফুটে আছে গো। হাজার হাজার ফুলের মধ্যে কিছু কিছু কালো রঙের গোলাপ দেখা যাচ্ছে। কালো রঙের গোলাপ। কি রঙের? কালো রঙের গোলাপ জীবনে কোনোদিন দেখছেন? এটা বিলুপ্ত হয়ে গেছে, এটা আমার নবীর কারণে। ভাইয়ার আমার, রাসূল যখন দুনিয়ার জমিন থেকে বেসাল মুবারক হয়েছে, কালো গোলাপ বিলুপ্ত হয়ে গেছে। বন্ধুরা আমার, রাসূল
আবু বকর সিদ্দিক বাগানের মধ্যে প্রবেশ করে দেখতেছেন কালো গোলাপের পাপড়ির মধ্যে সাদা অক্ষর দ্বারা লেখা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। এই জন্য কবি এটা রিসার্চ করে লিখেছিলেন, আরে গোলাপ নীলাম গাঁদা নীলাম নীলাম রজনীগন্ধা, মনের সুখে মালা গাঁথিব সকাল থেকে সন্ধ্যা। খারাপ লাগে? এগুলো তো অনেকদিন আগে গাইতাম। এগুলা যতই গাই লোকের কাছে ততই ভালো লাগে, নিজের কাছেও ভালো লাগে। কষ্ট হয় আপনাদের? ওরে গোলাপ নীলাম গাঁদা নীলাম নীলাম রজনীগন্ধা, মনের সুখে মালা গাঁথিব সকাল থেকে সন্ধ্যা। একবার দেখা দাও যদি ও গো মদিনাওয়ালা, হাসি মুখে পরাবো তোমায় হাজার ফুলের মালা। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, বলো না ইয়া রাসূলুল্লাহ ইয়া পতাকাটা একটু দেন। আগামী কালকে সবাই মিলে এইরকম একটা সবুজ পতাকা হাতের মধ্যে নিয়া, ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, এরকম একটা পতাকা হাতের মধ্যে নিয়া আগামী কালকে আমরা সবাই বলবো গোলাপ নীলাম গাঁদা নীলাম নীলাম রজনীগন্ধা, মনের সুখে মালা গাঁথিব সকাল থেকে সন্ধ্যা। একবার দেখা দাও যদি ও গো কামলিওয়ালা, একবার দেখা দাও যদি ও গো মদিনাওয়ালা, হাসি মুখে পরাবো তোমায় হাজার ফুলের মালা। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব, বলো না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব। লাল ফুলকে প্রশ্ন করে রংটি কোথায় পেলে, ওহুদ ময়দানে নবীর রক্তের কথা বলে, ঠিক কিনা? লাল ফুলকে প্রশ্ন করে রংটি কোথায় পেলে, নূর নবীজির নূরানি রক্তের কথা বলে, তাই লাল ফুলকে বাগান থেকে তুলে গাঁথলাম মালা, হাসি মুখে পরাবো তোমায় হাজার ফুলের মালা। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, বলো না ইয়া রাসূলুল্লাহ ইয়া হলুদ ফুলকে প্রশ্ন করে রংটি কোথায় পেলে, নূর নবীজির নূরানি ত্বকের কথা বলে। সুবহানাল্লাহ, জুড়ে বলুন ইয়া রাসূলুল্লাহ। হলুদ ফুলকে প্রশ্ন করে রংটি কোথায় পেলে, নূর নবীজির নূরানি ত্বকের কথা বলে, তাই হলুদ ফুলকে বাগান থেকে তুলে গাঁথলাম মালা, হাসি মুখে পরাবো তোমায় হাজার ফুলের মালা। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, বলো না ইয়া রাসূলুল্লাহ। সাদা ফুলকে প্রশ্ন করে রংটি কোথায় পেলে, নূর নবীজির নূরানি দাঁতের কথা বলে। সুবহানাল্লাহ। সাদা ফুলকে প্রশ্ন করে রংটি কোথায় পেলে, নূর নবীজির নূরানি দাঁতের কথা বলে, তাই সাদা ফুলকে
সাদা ফুলকে বাগান থেকে তুলে গাঁথলাম মালা, মনের সুখে মালা গাঁথিব সকাল থেকে। জোরে কন্যা মারহাবা, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, পবিত্র ঈদে মিলাদুন নবী। দেখছেন নি আমাদের সভাপতি সাহেবের হাতে সবুজ রঙের পতাকা, ঈদে মিলাদুন নবীর মহব্বতে কত সুন্দর লাগছে। 3000 পতাকা বানানো হয়েছে, আলহামদুলিল্লাহ বলেন। গোলাপ নীলাম, গাঁদা নীলাম, নীলাম রজনীগন্ধা, মনের সুখে মালা গাঁথিব সকাল থেকে। আরে একবার দেখা দাও যদি ও গো কামলিওয়ালা, হাসি মুখে পরাব তোমায় হাজার ফুলের ইয়া রাসূলুল্লাহ, বলো না ইয়া রাসূল ইয়া হাবিব। কষ্ট হইছে আপনাদের ভাইয়ের আমার? এরকম আনন্দে উদ্দীলিত হয়ে আমরা আগামীকাল জুলুস করব, রাজি আছেন তো সবাই? এবং আমাদের আরেকজন সুন্নি নেতা আমাদের সামনে, আমার বড় ভাই, আমাদের ঐতিহ্যবাহী ভৈরব ফল ব্যবসায়ী মালিক সমিতির সভাপতি হাজী আবুল কালাম সাহেব আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন। এবং আমি আগে ইতিপূর্বে নাম পরিবেশন করেছি, আমাদের আব্দুল হাকিম রায়হান ভাই এবং ফারুকুল্লাহ ভাই, আরো অনেকেই উপস্থিত হয়েছেন আমাদের সুন্নি নেতাগণ। তাদের অংশগ্রহণের মাধ্যমে, ঐক্যবদ্ধতার মাধ্যমে আগামী কালকের জুলুসকে আমরা সফল এবং সার্থক করব, রাজি আছেন ইনশাআল্লাহ? আপনি ঘুমায়া কইতে হেন বালা কামে তো আবার ঘুমায় বেশি সোহ, যে উঠমনে উঠমনে একটু পরে যাই একটু পরে যাই একটু পরে যাই কইতে কইতে দেখবেন জুলুস শেষ হয়ে গেছে। এই জন্য ভাইয়ারা আমার, আগামী কালকের জুলুসে আমরা বলবো মা গো আমায় গোসল করাইয়া দাও, পাঞ্জাবি পরাইয়া দাও, আতর মাখাইয়া দাও, যাব প্রিয় নবীর, যাব প্রিয় নবীর জুলুসে। এই ধরাতে নূরের নবী তশরিফ এনেছে মাগো, এই ধরাতে নূরের নবী তশরিফ এনেছে। হাত নারায়া মা গো আমায় গোসল করাইয়া দাও, পাঞ্জাবি পরাইয়া দাও, আতর মাখাইয়া দাও, যাব প্রিয় নবীর, যাব প্রিয় নবীর জুলুসে। বছর ঘুরে মিলাদুন নবী এসেছে মাগো, এই ধরাতে নূরের নবী তশরিফ এনেছে। ঠিক কিনা বলেন? ও বন্ধু দেখো রে, আবু বকর সিদ্দিকের আলোচনা করেছিলাম কিভাবে ইসলামের সুশীতল ছায়া আসলেন। বাগানের ভিতর প্রবেশ করে আবু বকর সিদ্দিক দেখতে পাইলেন কিছু কিছু কালো গোলাপের মধ্যে সাদা অক্ষর দিয়া লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ বলেন। আবু বকর দেখতেছেন কালেমা শরীফ ফুলের পাপড়ির মধ্যে লেখা। তখন তিনি অনেকটি ফুলের দিকে তাকাইয়া ভাবলেন যে কেউ কলম দিয়ে তো লিখতে পারে, ঠিক কিনা? আবু বকরের বিশ্বাস স্থাপনের জন্য তিনি সিদ্ধান্ত নিলেন যে যেই ফুলটা এখন পর্যন্ত কলির ভিতরেই আছে, এখনো ফুটে নাই, আমি অফুটন্ত গোলাপটা নিজের হাতে খুলবো, যদি দেখি অফুটন্ত গোলাপের ভিতরেও কালেমা শরীফ লেখা, তাইলে আমি বুঝবো যে এই কালেমা সত্যবাণী।